যে ওরা কাঁদতেছে আর বলতেছে মাগো আপনি পোস্টমর্টম করান তাহলে বিচার পাইবেন, বাইরে মারা ফেলাইছে, তোরা চিল্লাইতেছে কাঁদতেছে। আমি কিন্তু কিচ্ছু বলতে পারতেছি না, আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায়, আমাকে না এখন মেরে ফেলে। ঢাকা মেডিকেলে মানুষ গিস গিস করে। সেই মেডিকেলে যখন নিয়ে গেলাম, সে মেডিকেলে তো একটা খুব একদম লোক ছিল না, কোনো ডাক্তার ইমার্জেন্সিতে ছিল না, ভিতরে ছিল না। একদম ভিতরে আমি দৌড়ে গেলাম। আমার হাজবেন্ড ওইখানে আমরা গিয়ে একটা নিজেরাই ট্রলি টেনে এনে ওকে উঠালো, না অ্যাম্বুলেন্সের ট্রলি সহ নামাই দিল, দিয়ে মনে হয় জানি না ঠিক মনে নাই। ওই ডাক্তার এখন ঢুকালো, ওকে ধরে আনলাম, জোরে টেনে আনছি আমি, আসে না, একজন লোক বসা। তো এসে দেখে না দূর থেকে এরকম করে একটু তাকাইয়া বললো যে উনি তো অনেক আগে মারা গেছেন, তো ওনাকে তখন এখানে কিছু করা যাবে না। তখন আমি স্টেতোতে ধরে টান দিয়ে বলছি স্টেতো লাগাই বুক দেখ, আমার ছেলের প্রাণ আছে। তখন বলছে এটা, তখন আমি বলছি আমার হাজবেন্ডকে বললাম যে চলো সিএমএইচ নিয়ে, আমি এখানে হবে না, আমি ইমন ডাকবো না, আমি সিএমএইচ নিয়ে যাব। তখন ওই ভদ্রলোক বললেন আপনি তখন নিতে পারবেন না, ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। তখন আমার হাজবেন্ড হতভম্ব হয়ে ওর দিকে তাকাই রয়েছে, যে বললো কি করতে হবে এখন, ম্যাজিস্ট্রেটের ইয়ে পাবো কোথায়? আমি বললাম উনি নিজেই তো ম্যাজিস্ট্রেট। বললো ওনাটাই হবে না। তখন উনি কিছু না বলে ওখানে আমাকে রেখে উনি দৌড়ে বের হয়ে গেলেন, মনে হয় কোনো কলিগ বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উনি দৌড়লেন। আমি ওখানে রইলাম। ওখান থেকে টেলে ওরা বের করে দিল বারান্দায়, মেডিকেলে ঢুকলেই যে বড় জায়গাটা খালি ওই জায়গাটায়। তখন আমি দৌড়ে গিয়ে আবার বললাম একটা চাদর দাও, আমার বাচ্চাটা খালি একটা হাফ প্যান্ট পরা একটা গেঞ্জি পরা। তো একটা বললো যে এখন কাপড় দেওয়া যাবে না, দিল না, এমন খুব রুড ব্যবহার করলো, গেল। তারপরে আমার ছেলে ছিল ছোটটা, এরপরে দেখলাম ও নাই, আমার ছেলেটাও নাই। আমি তখন একা, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব, আমি কাঁদছি আর ইমনকে আমার শরীর দিয়ে ঢাকতেছি। আর তখন প্যান্টের মধ্যে হাত ঢুকাই দেখলাম যে আমার ছেলে কি কোনো পেশাব পায়খানা করছে। মুখটা আবার হাতায় দেখতেছি, কপালটা হাঁটাচ্ছি, আমি মুখ দিচ্ছি, কতক্ষণ পরে চুমা দিচ্ছি, আমি গা দিয়ে আমার ঢাকছি, কেউ না। এরকম প্রায় ঘন্টা দুয়েক আমি এরকম রইলাম অশান্তি। কখনো স্ট্রেচারের নিচে আমি বসে যাই, কখনো দাঁড়াই আবার তাকে ধরি, কেউ নাই আমার আশেপাশে। মেডিকেলে কিন্তু লোকও নাই তেমন। কিন্তু আমার মেডিকেলের যে দিয়ে গেল অ্যাম্বুলেন্স তো পয়সাও নিল না। পলি ফ্যামিলি থেকে কি ফ্রি লাইসেন্স ফ্রি সার্ভিস দেয় জানি না আমি, তাহলে কেউ পয়সা দিয়ে ওখানে খাড়া করে রেখেছিল রেডি? এগুলো প্রশ্ন আমি বহুবার করেছি। ইন দ্য মিন টাইম মনে হলো যে 1:30-2টার দিকে 20-25টা ছেলে, বড় বড়, মনে করো 25-এর উপরে বয়স, 25-এর মতো এরকম। আমি তো ওখানে ওর উপরে হুমড়ি খেয়ে শুয়েছিলাম, হঠাৎ এসে ঘিরে ফেলছে, আন্টি 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 ওনাকে হ্যাঁ ইয়া তো ইয়ে করতে হবে, পোস্টমর্টম করতে হবে, নিয়ে যেতে। আমি সে না এখন পোস্টমর্টম করবে না, আমি নিয়ে যাব আমার ছেলেকে। ইয়ে শুনলেন, ওরা ট্রলিটা চালাইয়া নেয় নাই, একটুখানি টেনে নিয়ে ওরা কাঁধে নিয়ে নিচ্ছে সবাই মিলে। তখন আমার কিছু করার ছিল না, হতভম্ব হয়ে আমি পিছিয়ে পিছিয়ে আমিও দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম একটা বারান্দা, লম্বা একটা বারান্দা পার হয়, আমি তো চিনি না ওই জায়গা। রাইট সাইড অনেক দূর গিয়ে রাইট সাইডের দিকে একটা স্টিলের গেট খুললো, খুলে আমাকে ট্রলি সহ ঢুকাই দিয়ে ওখানে বাইরের দিকে তালা দিয়ে ওরা চলে গেল। এবং তখন দেখলাম সামনে গ্রিলের সামনে একটা মাঠ, মাঠে কতগুলি লোক, বাইরের লোক আসছে ঢুকছে, ওরা কাঁদতেছে আর বলতেছে মাগো আপনি পোস্টমর্টম করান তাহলে বিচার পাইবেন, বাইরে মারা ফেলাইছে, তোরা চিল্লাইতেছে কাঁদতেছে। আমি কিন্তু কিচ্ছু বলতে পারতেছি না, আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায়, আমাকে না এখন মেরে ফেলে, তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমার এটাই মনে হচ্ছে, আমার হাজবেন্ড নাই, আমার ছোট ছেলে কোথায় আমি জানি না। তখন এই অবস্থায় ছিলাম। তারপর ওখান থেকে খুলেও পরে বলছে সাধারণ দৌড়াইছে পিছিয়ে পিছিয়ে, ট্রলি সহ নিয়ে তারা পোস্টমর্টম রুমে ঢুকাই দিল। আমার হাজবেন্ড ওখানে এসে তার হাত থেকে ঘড়ি, একটা আংটি ছিল, ওগুলো বললো খুলতে হবে, গলার চেন ছিল। আশ্চর্য, তাকে সাজাইছে এমন ভাবে, বরযাত্রী সাজাইছে। হ্যাঁ, গলার মধ্যে তার বড় চেনটা গলায়, তার 1-1.5 লাখ টাকার ঘড়িটা পরনে, চুড়ি হাতে, তারপরে আংটি টাংটি সব রয়ে গেছে, খালি জানটা নাই।